তন্ময় হয়ে দেখছো, মনে ধরেছে নাকি? বাজে কথা রাখ, এত রাতে এখানে কি? বাড়ি যা। আগে এগুলো খাও। কি ওগুলো? পিঠা, আমি নিজের হাতে বানিয়েছি। এখন আমি পিঠা খাবো না। তাহলে আমিও যাবো না, ছবি আঁকতে দেবো না। ভালো হবে না বলছি, যা শিগগির, নইলে। নইলে কি? মারবে? মারো 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 মারো, তবু যাবো না। যাবি তুই এখান থেকে? না, যাবো না। দেবো এক থাপ্পড়। থাপ্পড়? চাচি, চাচি, চাচি! কি রে, কি হয়েছে? দেখো না চাচি, ও আমাকে মারতে চাচ্ছে। না মা, আমি শুধু বলেছি এত রাত পর্যন্ত এই বাড়িতে কেন। আর আমি বলেছি এগুলো খেলেই আমি চলে যাব। আসি, মেয়েটা নিজের হাতে বানিয়েছে, পিঠাটা খেয়ে নে। তারপর ওকে বাড়িতে দিয়ে আয়। এত রাতে একা যাওয়া ঠিক নয়। ওগুলো রাখ, ওদিকে চল। কি হলো, থামবি কেন? চল। কি সুন্দর রাত, দেখেছো আকাশে কি সুন্দর পূর্ণিমার চাঁদ। মাগো, জ্যোৎস্না যেন বান ডেকেছে চারিদিকে, এত ভালো লাগছে। এই এসো না একটু বসি এখানে। আমার আর খেয়ে দিয়ে কাজ কি? বসতে টসতে পারবো না আমি। তোকে ঘরে রেখে এসে আমাকে আবার ওই ছবিটা নিয়ে বসতে হবে। খুব যে টান দেখছি। তা টানটা কি ছবির দিকে না ছবির মানুষটির দিকে? কি যে বলিস তুই? কোথায় আছে ছবির মানুষ, আদৌ আছে কিনা তাও জানি না। তবে হ্যাঁ, মেয়েটির মধ্যে ভীষণ একটা আকর্ষণ আছে। যে কাছে নেই তার প্রতি আকর্ষণের অন্ত নেই, আর যে 24 ঘন্টা গায়ে লেগে আছে তার প্রতি কোনো আকর্ষণই নেই। কি আবল তাবল বলছিস? আবল তাবল বলছি? চেয়ে দেখো তো আমার চোখের দিকে। কি দেখবো? কি দেখছো? দুটো ড্যাব ড্যাবা বড় বড় চোখ। চল এখন বাড়ি চল। যা ঘরে যা। বাবার সাথে দেখা করবে না? না, এত রাতে ওনাকে আর বিরক্ত করব না, পরে এসে দেখা করব। আজ আমি তোমাকে অনেক কথা বলতে চেয়েছিলাম আশিক। আমার ভালোবাসা, আমার প্রেম, সে তো শুধু তোমার জন্য। যখন থেকে জ্ঞান হয়েছে, হে হৃদয়ে তোমাকে নিয়ে কত স্বপ্ন এঁকেছি, কত যে কল্পনা। যদি কোনোদিন তোমাকে হারাতে হয় তাহলে আমি আর বাঁচবো না। আশিক, কি মা? কি রে, কি ভাবছিলি? না মা, কিছু না। ছবিটা কার? জানি না মা, চাচা আঁকতে দিয়েছেন। কিছু বলবে মা? না, তেমন কিছু না, পরে বলবো। তুই কাজ কর। বাবা, 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 তুমি এমন করছো কেন? আমি ডাক্তার নিয়ে আসি। না রে মা, ডাক্তার ডাকতে হবে না, ওই ব্যথার ট্যাবলেটটা দে। এই নাও। তুই চিন্তা করিস না মা, এখনই ব্যথা কমে যাবে। রানী, রানী, দেখেছ তো, আপনি তো অসুস্থ, ডাক্তার ডাকিস কেন?
আমি যাই, ডাক্তার নিয়ে আসি। না 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 না, ডাক্তার ডাকতে হবে না, ট্যাবলেট খেয়েছি, একটু ভালো বোধ করছি। এই ছবিটা নিয়ে এসেছি, দেখুন আপনার পছন্দ হয় কিনা। এই যে। বাবা, অপূর্ব। পছন্দ হবে না মানে? কিরে রানী, বল তো কেমন হয়েছে? ভালো, তবে ছবির বিষয়বস্তুর চেয়ে শিল্পীর কাজটাই বেশি সুন্দর। একেবারে নিখুঁত শিল্পকর্ম। বেঁচে থাকো বাবা, অন্তর থেকে দোয়া করছি তুমি মস্ত বড় শিল্পী হবে। কি ভাবছেন চাচা? তোমার যদি আপত্তি না থাকে তাহলে আরেকটি কাজ করে দাও বাবা। আপনি ইতস্তত করছেন কেন? বলুন কি করতে হবে। আমার অবস্থা তো দেখছো, অসুস্থ শরীর নিয়ে আমি যেতে পারবো না। তুমি যদি শহরে আলম সাহেবের ওখানে এই ছবিটা দিয়ে বকেয়া টাকাটা নিয়ে আসতে তাহলে আমার খুব উপকার হতো। অবশ্যই আমি যাব। আপনি ভদ্রলোকের ঠিকানাটা দিন। এই নাও বাবা, এতে সব লেখা আছে। আমি কালই রওনা হচ্ছি, যাই মাকে বলে গিয়ে। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। আসি চাচা। এই নাও তোমার চা। রাখ, বস। আচ্ছা মা, তুই যে সারাদিন এখানে থাকিস, আমার সংসারে সব কাজকর্ম করিস, তোর ভালো লাগে? কি যে বলো চাচি, নিজের ঘর মনে করি তো সব কাজ করি, তোমার সেবা যত্ন করি। সারাক্ষণ মন যে আমার এখানে পড়ে থাকে চাচি। আচ্ছা, আগে আশিকের একটা কাজকর্ম হোক, তারপর যেদিন হাতে মেহেদি পরিয়ে মাথায় ঘোমটা চড়িয়ে ঘরে তুলে আনবো, দেখবো তখন কতটুকু সেবা যত্ন করিস। চাচি ঠিক আছে, তখন দেখে নিও। মেয়ে তো নয়, যেন ঘরের লক্ষ্মী।